মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি ঠিক কিনা কন আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়াদৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন Declare our Lord in the Holy Quran. First phase of Surah Bukhari, Surah Baqarah. My Prophet sallallahu alaihi wasallam declared by his mouth from the Holy Quran. Allah said the Holy Quran. The Holy Quran is the greatest scientist book for us and for all nations. La raiba fi hudal lil muttaqin, no doubt it, but it is guideline for believers. Who follow it, he will be success in this world and after death. পৃথিবীর বিভিন্ন বইগুলো পড়ে দুনিয়ার খোঁজ খবর নেওয়া যায়। কোরআনুল কারীম এমন একটা কিতাব, আপনি পড়তে জানেন আর না জানেন, মাহফিলে বসে কোরআন তেলাওয়াত শুনছেন, কোরআনের বাণী শুনছেন, এখান থেকে আপনার বাবার কবরে বরকতের কারণে জান্নাতি খাবার আমার আল্লাহ পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন কিতাবের এরকম কোন পাওয়ার নাই, শুধুমাত্র কোরআন শরীফের পাওয়ার। পড়লে যেমন সওয়াব, শুনলেও সওয়াব। আর কোন বই কি পড়লে আর শুনলে সওয়াব নাকি? কত কিছুই তো শুনি আমরা, এত সওয়াব তো হয় না। কোরআন শরীফ পড়লেও সওয়াব, শুনলেও। এবার জবান খুলে বলেন তো ভাইজান, আপনাদের বড়ুয়া গ্রামে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে 2-1 জিল কোরআন শরীফ থাকতে পারে কিনা? আছে কিনা? বাংলাদেশের সংবিধান বাংলাদেশের কথা বলে, ইন্ডিয়ার সংবিধান ইন্ডিয়ার কথা বলে, সৌদি আরবের সংবিধান সৌদি আরবের কথা বলে। এই কোরআন শরীফ নির্দিষ্ট কোন দেশের সংবিধান নয়, এই কোরআন শরীফ সারা দুনিয়ার সংবিধান। এই কোরআন শরীফ আসমানের সংবিধানের কথা বলে, কোরআন শরীফ লৌহে মাহফুজের সংবিধানের কথা বলে। সিদরাতুল মুনতাহা কিভাবে চলবে, কোরআন শরীফ সেই সংবিধানে লেখা আছে। লৌহে মাহফুজ কিভাবে চলবে, কোরআনে সেই সংবিধান লেখা আছে। ফেরেশতা কিভাবে চলবে, কোরআনে সেই সংবিধান লেখা আছে। জিন কিভাবে চলবে, কোরআনে সেই সংবিধান লেখা আছে। একটা পিঁপড়া কিভাবে চলবে, কোরআনে সেই সংবিধান লেখা আছে। যখন কিয়ামত হবে পৃথিবীর সকল সংবিধান শেষ, কথাও শেষ। আমার আল্লাহ পাক বলেন এই কোরআনে পরকালের সংবিধান আছে। যেমন আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই কোরআন বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। মারহাবা কোন মারহাবা। পৃথিবীর সংবিধানে জাহের 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 বাতিন বলতে কিছু নাই। পৃথিবীর সংবিধান আউয়াল আখির বলতে কিছু নাই। কোরআন এমন একটা সংবিধান, আল্লাহ পাক বলে আউয়াল আখির সবকিছু কোরআনে। সুবহানাল্লাহ বলে জাহের বাতিন সবকিছু কোরআনে।
দুনিয়াতে সংবিধান চলবে কোরআনের আলোকে। আল্লাহ পাক বলে কবরে কি হবে, হাসরে কি হবে, ফুলসিরাতে কি হবে, মিজানে কি হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে। দুনিয়া চলবে কোরআন অনুযায়ী, পরকালের সংবিধানও চলবে কোরআন অনুযায়ী। একটু চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন। কিন্তু বাজান, সত্য হলো দুঃখ করে বলতে হয়, আমরা এই কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, ঠিক কিনা? সবাই বলেন। পরকালে মানুষ একে অপরকে কি বলবে এটাও কোরআনের সংবিধান আছে। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা কিলান সালামান সালামা। সুবহানাল্লাহ। বলে যখন মানুষগুলো জান্নাতে যাবে পরকালে ওই সংবিধান শোনো। বলে কি সংবিধান? ইল্লা কিলান সালামান সালামা। ওই জান্নাতের মধ্যে একে অপরকে দেখে শুধু সালাম দিবে, সালাম দিবে। আরো জোরে বলেন। পরকালের সংবিধান আরো আছে কি? ওয়া হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে পরকালের সংবিধান শোনো। বলে আর কি শুনবো? যদি দুনিয়ার মধ্যে তুমি শান্তির মতো চলতে পারো, কোরআনের পথে চলতে পারো, রাসূলের পথে চলতে পারো, আল্লাহর পথে চলতে পারো, যদি তুমি হালাল খানা খাইতে পারো, হালাল পথে চলতে পারো, আল্লাহ পাক বলেন হুরুন ঈনুন, তোমারে কবরে গেলে জান্নাতে এমন নারী দান করবে যাদের নাম হবে হুর। সুবহানাল্লাহ। কি হবে? হুর। ও মাওলা, হুরদের সংবিধান পরকালের কথা কোরআনে। ও আল্লাহ একটু বলো না তারা কেমন হবে? আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কষ্ট হচ্ছে। আল্লাহ বলেন হুর দেওয়া হবে জান্নাতে। এই হুররা কেমন হবে? নবীজির হাদিস। আল্লাহ নবী বলেন, ইজিতালাত ফিল আরদিল আদাত মা বাইনাহুমা। হে আমার বড়রার বন্ধুরা, পদ্মানিশী মা বোনরা একটু খেয়াল করে শোনেন। নবীজি বলেন, যদি জান্নাতি একটা হুর ইজিতালাত ফিল আরদ, দুনিয়ার মধ্যে আইসা উকি মারে, উকি মারে। উকি মারা আর ডাইরেক্ট দেখা কিন্তু এক না। ডাইরেক্ট দেখলে পুরা চেহারা, উকি মারা মানে একটু ফাঁকে ফুকে তাকানো, পুরা চেহারা না। আমার নবীজি বলেন, এইভাবে যদি জান্নাতি কোন হুর দুনিয়াতে আইসা উকি মারে, লাদাত মা বাইনাহুমা, এই আসমান এবং জমিনের মাঝখানে এত আলোকিত হবে যেই গর্তের ভিতরে জীবনে কোনোদিন চন্দ্র সূর্যের আলো যায় নাই, ওই জান্নাতি নারীর চেহারার আলোতে ওই অন্ধকার গর্ত পর্যন্ত আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনারা বলেন এই ওয়াজ দরকার আছে কিনা? বলেন আছে কিনা? পরকালে জান্নাতি নারী। সুবহানাল্লাহ বলেন। হুজুর, এই নারীদের কি বরকত, কেন পরকালের এই সংবিধান বলছেন? আমার নবী বলেন, যেই ব্যক্তি হালাল পথে রুজি করে, হালাল কথা কয় না, কোন পথ? হালাল পথ রুজি, বুঝছেন তো? নিজে ইনকাম করে, বাদামের মতো আড়ে আর খায়, এরকম কিছু আছে না? একদিনও চাকরি করে না, কারো জমিনেও কাজ করে না, এর ঘরের মধ্যে দিয়ে গরুর গোস্তের ফুটলা আইয়ে। এই কথা কন, কথা কন। আমার নবী বলেন, তালাবা কাসাবা, হালাল হালাল পথে রুজি অন্বেষণ করা,
ফারিদাতুম বাদাল ফারিদা। আও কামা আলাইহিস সালাম নবীজি বলেন ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজের উপরে বড় ফরজ, অর্থাৎ নামাজ যত বড় ফরজ, হালাল পথে রুজি করা নামাজের চাইতে বড় ফরজ। নামাজ যত ফরজ, নামাজের চাইতে বড় ফরজ কি? হালাল রুজি। কারণ হারাম রুজির টাকা দিয়া কাপড় পরলে নামাজ হবে না, নামাজ হারাম খানা খাইয়া কাপড় পরলে নামাজ হবে না। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, এই জান্নাতি হুর গুলো কারা পাবে? যারা দুনিয়াতে আসলে চোখের আলোতে, চেহারার আলোতে দুনিয়া আলোকিত হয়ে যাবে। আমার নবীজি বলেন যারা হালাল পথে রুজি করবে। সুবহানাল্লাহ, আরো জোরে। ও নবী, পোশাক আশাক কেমন হবে এদের? এই আয়াতের ব্যাখ্যা তাফসীর থেকে শোনেন। কোরআনুল কারীমের তাফসীর করার মূল নীতি হলো চারটা। কয়টা? নাম্বার 1, আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম। কোরআন শরীফ, কোরআন শরীফের তাফসীর নিজে করে। এক আয়াতের তাফসীর আরেক আয়াতে, এক সূরার তাফসীর আরেক সূরায়। আর দ্বিতীয় মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের তাফসীর হবে নবীর হাদিস দিয়া। 3 নম্বর মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী। কোরআন শরীফের তাফসীর হবে সাহাবীদের ভাষা দিয়া। 4 নম্বর মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালি মুস্তাহিদিন। কোরআন শরীফের তাফসীর হবে মুস্তাহিদদের ভাষা দিয়ে, মাযহাব তরিকতের ইমামদের ভাষা দিয়ে। শুধুমাত্র বাংলা অনুবাদ পড়া কোরআনের ব্যাখ্যা করা যায় না। বহু লোক দেখছি বাংলা অনুবাদ পড়া দেশে আইসা ফতুয়া দেয়, বাংলা বুখারী পড়া দেশে ফতুয়া দেয়। এটা বেদাত, ওটা শিরক, এটা জায়েজ, ওটা না জায়েজ। এই আছে কিনা বলেন, আছে কিনা বলেন? শোনেন শোনেন, বারিন্দার মাদ্রাসার বারিন্দাও জীবনে যায় নাই, ওই লোকগুলো এখন সমাজে বড় বড় ফতুয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন যদি একজন ইমাম সাহেব যাইয়া বলে আমি আপনার বিল্ডিং এর নকশা করে দিব, আমারে 20,000 টাকা দিয়েন, বাড়িওয়ালা কি বিল্ডিং এর নকশা করতে দিবে? আরে বাবা, ইমাম সাহেব হয়তো নকশা করতে দিতেন না। ইমাম সাহেবের নকশা করলে বিল্ডিং ভাঙিয়া পড়ার সম্ভাবনা। এইবার তো ইমাম সাহেব তো আর নকশার লোক না, একথা নকশার লোক। মনে রাখবেন, ইমাম সাহেব কি করবে? ইমাম সাহেব ফতুয়া দিবে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এইটা সে বুঝবে। কিন্তু বাজান, আমাদের সমাজে এখন দেখি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, রাগ করবেন না, পায়ে হাত দিয়া বলি, ওই লোকগুলো সমাজের মধ্যে বেশি বেশি ফতুয়াবাজি করে। মসজিদে জোরে আমিন বলে, বুকুর উপরে হাত বাঁধে, সেগাইয়া খাড় হয়। আছে কিনা? আছে কিনা? যদি ইমাম সাহেব বিল্ডিং এর নকশা আপনি মানতে না পারেন গো, সাধারণ ব্যক্তির ফতুয়া মানা যাবে না, ফতুয়া দিবে আলেম ওলামা। ঠিক কিনা বলেন? আমাদের দেশের কিছু মানুষ সৌদি আরব যায় কাম করার জন্য, যায় না? কাজ করে খাওয়া ভালো, কাজ করে খাওয়া কি ভালো, যেই কাজই করো এই কাজের সম্মান আছে, ইজ্জত আছে। ওখানে যায় কাজ করার জন্য, তো সৌদি আরব সৈদা চললে মোটামুটি 2টা টুপ কিনে, টুপ বুঝেন তো, বড় পাঞ্জাবি কিনা বাংলাদেশে আইয়ে মেসো একটা টানে আর মসজিদের সামনে আড়ে আর শিরক। এগুলো সৌদি আরব নাই, আরবিরা এগুলো করে না, শুধু আমাদের দেশে বাড়াবাড়ি। কথা বলেন, জোরে বলেন না। আছে কিনা? আছে কিনা? হাতে বড় হুজুর হয়ে যায়, হাতের মেস অনু যায় নাই বাংলাদেশের, মেস লিয়ে যায় হিদেশে গেছে, মেস অনু যায় নাই বাংলাদেশের ফতুয়া দেয়। কথা কোন ঠিক কিনা? সব আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যতগুলো আমল করি শরীয়ত সম্মত, একটাও দলিল ছাড়া। কত কইছি হিমি যাইস না, হিমি যাইস না, বেজাল। হেতারা মাজার ভাঙ্গে, ইডা করে হিডা করে, দরবার ভাঙ্গে। এই বছর কি একটা বেজ্জতি আমরা আলেম ওলামা হইছি জানেন? টুপি মাথা দিয়ে আলেম যদি গরু তুল্লা ফিকাও করে লইয়া যায়, আলেমদের মান সম্মান থায়? আপনারা কোন থায়? আলেমদেরকে সালাম করছে, আসসালামু আলাইকুম, অন দেখো কিও আপনারা তো গরু চুরি করেন। সি 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 কর না।
এভাবে ইজ্জত নষ্ট করছে। আবার দেখতেছি মাঝে মাঝে ইয়ে করে, ওই যে আপনার বালিশ একটা নিয়ে কোলের মধ্যে মাসের দিকে কি খবর, আলহামদুলিল্লাহ বালিশটা আমি আনছি। চুরি করার জিনিস করলো আলহামদুলিল্লাহ, আমি জীবনে প্রথম শুনলাম। আছে কিনা কর, আছে কিনা কর। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে পাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিল্লে এখন মারহাবা। ডাইনে বামে কবর আসেনি, এই গ্রামে কবর আসেনি, জোরে গান। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাহারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে ধামক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকি তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকি সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। ঠিক কিনা কোন? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। কোন দিন জানি দরা খাইয়া যায়, এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। ঠিক কিনা বলেন? আমি কোন দিন জানি দরা খাইয়া যায়, এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। কবরেতে শান্তি পাইবা, কবরেতে শান্তি পাইবা হইও মুমিন খাঁটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতে
ডাকিতেছে তোমায়, তোমার গনার দিন পৌরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পৌরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। বলেন বাজান, প্রত্যেক দিন আমরা কবরে পাড়ে দেয়া যাই কিনা? প্রতিদিন আমাদের নজরের সামনে কবর পড়ে কিনা? বাজান রে, এই কবর বড় অন্ধকার জায়গা, বড় বিপদের জায়গা। সেখানে কোনো ধন সম্পদের কথা চলে না, সেখানে চলবে শুধু ঈমান আমলের কথা, ঠিক কিনা বলেন? এখন বাজান আমার, যেই মানুষটা নেক আমল করে ওই মানুষটার বিবি, ওই মানুষটাকে আল্লাহ পাক যে হুর দিবে, এই হুরের পোশাক আশাক কেমন হবে? আসেন হাদিস শরীফ থেকে শুনি। আমার নবীজি ফরমান, ওয়ালা নাসিফুহা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওয়ালা নাসিফুহা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এ জগতের মানুষ রে, ওই জান্নাতি পরকালের সংবিধানের খবর শোনো। যেই নারীটা তোমাকে দেওয়া হবে তোমার খেদমতের জন্য, ওই মহিলার মাথার ওন্না, ওয়ালা নাসিফুহা রাসিহা, রাসুন মানে মাথা, নাসিফুন মানে ওন্না, ওয়ালা নাসিফুহা রাসিহা, ওই মহিলার মাথার ওন্নাটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়া স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, কয়লার খনি, সারা দুনিয়ার মানুষগুলো বিক্রি করলে যত দাম হবে, জিনিস জান সব বিক্রি করলে যত দাম হবে, সারাটা পৃথিবীতে যা কিছু আছে এই সকল কিছু এবং দুনিয়াটা সব বিক্রি করলে যত দাম হবে, আমার নবীকে পরকালের সংবিধানের খবর শোনো। কুরআন কয় ওই মহিলার জান্নাতি নারীর মাথার ওন্নাটার দাম আরো বেশি হবে। আরো জোরে। আর আমার দেশের যুবক সে পরকালের সংবিধানের খবর হয় না, ফেসবুকে ওকের মাইয়ার ছবি দেখলে কত লাইক, কত কমেন্টস। হ্যাঁ, কথা বুঝেন না? এই ইমাম সাহেবের চেহারা কত সুন্দর, যদি ইমাম সাহেবের ছবি ছাড়ে ফেসবুকে, হয়তো আমরা আলেমরা লাইক দিব, সারাদিনে 10 লাইক পাওয়া যায় না। ফিস সাহেবের ছবির মধ্যে লাইক নেই সারাদিনে, আর ওকে মাইয়ার ছবি দিলে হায় হায়, হ্যাঁ তার মনের কথা সব ছবির লয়ে কইয়া লেছে। এই কথা বলেন ঠিক কিনা? পরে খবর লইয়া দেয় যে এই মাইয়ার ছবি, এই মাইয়ার আইডি না, আইডি হয়েছে ফুলা, তো কমেন্ট যা করছো সব পাইছে ফুলা। কে পাইছে? পাইছে কে? উল্টা পাল্টা কথা কোন ঠিক কিনা? এইবার আসেন আমার নবীকে শুধু তা না, শোনো, জান্নাতি নারীর গায়ের মধ্যে যেই পোশাক থাকবে, যদি ওন্নার দাম এত বেশি হয়, জবান খুলা কোন শাড়ির দামটা কত হবে? আল্লাহু আকবার কোন। আমার সেক্রেটারি হুজুরকে 10 গুণ বেশি। আরে বাজান, এবার বলেন ওন্নার দাম বেশি না শাড়ির দাম বেশি? এখন যেই শাড়ি পরবে যেই নারী, ওই নারীর দাম বেশি না শাড়ির দাম বেশি? নারীর দাম। কার দাম? আমি যদি একটা শাড়ি কিনা বাসা নিয়ে আমার বেগম রে বলে, ধরো তোমার শাড়ি আনছি, তোমার থেকেও দামি, বেগমকে বেগমটা হিনতাম না, আত্মন দামি শাড়ি দিয়ে আমি কিনতাম। কথা কন, বলেন শাড়ির দাম বেশি না আপনার বিবির দাম বেশি? এইবার এবার এবার হুঁশকরা কর, বউর দাম বেশি না আমার দাম বেশি? ঠিক গেছে আপনার হইতো, আর আমার তো ঘরে দাম নাই। আমগো অনেকেরই এখন ঘরে দাম নাই। এই কথা কর না। ওই এক মন্ত্রী কইছিল সংসদের মধ্যে, আমার খুব মনে পড়ে কথাটা, আমরা দেশ চালাই, আমগরে পুলিশে ডরায়, আর্মি ডরায়, ব্যাকে ডরায়, কিন্তু ঘরে গেলে গরো না আমগরে চালায়। কি পাওয়ারফুল, কথা কর না। এবার বলেন সত্যি করে বলেন, স্বামীর দাম বেশি না স্ত্রীর দাম বেশি? স্বামীর দাম। আল্লাহ কোরআনে বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে পুরুষ চালাবে, ঠিক কিনা? খুব খেয়াল করেন। ওন্নার চাইতে শাড়ির দাম বেশি। ওন্নার দাম কত বলছি তো? কত? 200 টাকা। কত? সারা পৃথিবীর চাইতেও দামি কি? ওন্নাটা। ওন্নার চাইতে দামি শাড়ি।
শাড়ির থেকে দামি আপনার বেগম, আপনার বেগমের চাইতে দামি আপনি। এখন আপনি যে এত দাম, আপনার মর্যাদা কি? কি মর্যাদা? আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ঈমানদার আর নেক কাজ করবে তার কপালটা এত দামি হয়ে যায়। যেমন কোন জায়গার নাম ছিল হরিপুর, একজন ভালো লোক গেছে ফির সাহেব, এখন নাম দিয়ে গেছে ফিরগুঞ্জ। জায়গার নাম ছিল ইয়াসরিব, আমার নবী গেছে নাম হয়ে গেছে মদিনা মনোয়ারা। জায়গার নাম ছিল অন্য একটা, জিয়াউর রহমান গেছে নাম হয়ে গেছে জিয়ানগর। জায়গার নাম ছিল অন্য একটা, শেখ মুজিবুর রহমান গেছে নাম হয়ে গেছে মুজিবনগর। জায়গার নাম ছিল সাধারণ ভূমি। আপনি এত দামি পুরুষ হওয়ার কারণে, ঈমানের কারণে আপনার কপালটা যখন ওই জায়গার মধ্যে ঠেকাইয়া দিবেন, এটাকে বাংলাতে বলবে সেজদার জায়গা, আরবিতে বলবে মসজিদ। আল্লাহ পাক বলে বন্ধুরে তোমার কদম যেই জায়গায় গেল ওই জায়গার দাম বাড়িয়া গেল। ঈমানদারের কপাল যেই জায়গায় যাবে এই জায়গাটা সারা দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ জায়গা, মসজিদে পরিণত হবে। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করা যায় আমার আপনার কপালের দাম কত? যেখানে কপাল ঠেকে না ওটা তো মসজিদ না, যেখানে কপাল লাগে ওটা কি? কথা কয় ওটা কি? আপনারা বলতে পারেন হুজুর আমি তো মসজিদে না, আমি জমিনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, এটাও কি মসজিদ? হ্যাঁ, আমার নবীজি বলেন ঈদে মিলাদুন নবীর বিষয়, আল্লাহর হাবিব বলেন মুসা নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না। বনে ইসরাইলের যুগে মসজিদ ছাড়া নামাজ হতো না। যেখানে মসজিদ সেখানে নামাজ, যেখানে মসজিদ নাই নামাজ পড়তে দূরে যাইতে হতো। আমার নবী বলেন আমার উম্মতরা শোনো, যেদিন আমি দুনিয়াতে কদম রাখছি রে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত সারাটা দুনিয়া, সুবহানাল্লাহ, সারা দুনিয়া পবিত্র জায়গাগুলো আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিলাম। জমিনের লাইলে নামাজ পড়েন কিনা, গাড়িতে পড়েন কিনা, সারা দুনিয়াটা আল্লাহ পাক মসজিদ বানাইছে আল্লাহর বান্দার জন্য। তবুও বান্দায় নামাজ পড়তে চায় না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে বলেন। এই সমাজে মনে হয় বেনামাজি নেই, আমি আমার সমাজের কথা বলতেছি। আমার আল্লাহর নবী বলেন হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ। সবাই ঈমানের স্বাদ পায় না। টুপির স্বাদ পাইলেন, পাঞ্জাবির স্বাদ পাইলেন, দাড়ির স্বাদ পাইলেন, পোশাকের স্টাইল বুঝলেন, কিন্তু ঈমানের স্বাদ পাবেন কখন? ঈমানের স্বাদ পাওয়া যাবে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি কোন ইসলামিক ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসে এবং কোন ইসলাম বিদেশি ব্যক্তিকে আল্লাহর জন্য ঘৃণা করে, সে ঈমানের স্বাদ পাইল। ভালোবাসা কি করবে? যদি তাকে ফলো করে। বলে কেমনে ফলো করে? ইমাম সাহেব নামাজ পড়ে, আমিও নামাজ পড়ব। যদি কখনো কোনো যুগে কোনো কারণে কোনো কাজের ফেঁসে পইরা এক ওয়াক্ত নামাজ কাজা হইতে যায়, এই লোকটার কলিজা কান্দে, পেরেশানি লাগে, হায়রে নামাজটা পড়তে পারলাম না, হায়রে নামাজটা পড়তে পারলাম না। যদি মনের থেকে নামাজের জন্য আফসোস শুরু হইয়া যায়, ওই লোকটা ঈমানের স্বাদ পাইছে। আরো জোরে গান সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নামাজ না পড়লেও আফসোস থাকে না, মানুষে বললেও নামাজ পড়তে চায় না, সে ঈমানের স্বাদ, ঈমানের স্বাদ পাওয়া এত সোজা না। ঈমানের স্বাদ পাওয়া, ঈমান আপনাকে টুপি পরাইতে পারে, পাঞ্জাবি দিতে পারে, কিন্তু স্বাদ দিবে তখন যখন আপনি নামাজ না পড়লে পেরেশানি শুরু হবে, যে আমার তো ভালো লাগে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, স্বামী স্ত্রীর প্রতি মহব্বত আছে কিনা? কথা কথা আছে কিনা? আমার নবী বলেন ও স্ত্রী ঈমানের স্বাদ পাবে যে স্ত্রী তার স্বামীকে দুনিয়াতে রাইখা আগে মরে গেছে কোনো কারণে, ইচ্ছা করে না, কোনো কারণে মরে গেছে, আর স্বামী তার উপর রাজি। সুবহানাল্লাহ। স্বামী তার উপর রাজি, এমন অবস্থা স্ত্রী মারা গেছে, স্বামী তার স্ত্রীর জন্য কান্দে, স্ত্রীর উপরে খুশি হইয়া আল্লাহর কাছে তার জন্য দোয়া চায়। আমার নবীজি বলেন ওই স্ত্রীটা ঈমানের স্বাদ পাইছে। এখন কেমনে? স্বামী স্ত্রী উভয়ের মধ্যে আত্মীয়
আত্মীয়তার স্বাদ পাইছে কেমনে বুঝবেন? একটা উদাহরণ দেই আপনাদেরকে। স্বামী স্ত্রী মাঝে মাঝে ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয় কি হয় না? হলে হয় কি হয় না? হবে হবে হবে। ঝগড়াঝাটি কথা কাটাকাটি হয়, আবার ভালো হয়। আমার নবীজির হাদিসের ব্যাখ্যা এরকম পাওয়া যায়, কোন স্বামী যদি এতই রাগারাগি করে, এতই রাগারাগি, স্ত্রী তার সাথে ঝগড়া করছে, কিন্তু এখন ঝগড়া করার পরেও স্বামী 2টা বাজে ভাত খাওয়ার কথা, এখনো রাগ করে ঘরে আসে নাই, 2:30 বাজে গেছে, স্ত্রী মনের মধ্যে পেরেশানি, রাগ টাগ যায় করছে, এখন তো খানাটা খাইলো না, এখন তো খানাটা খাইলো না, উকি দিয়া তাকায় স্বামী কোন দিকে, বাতিজারা কয় দেখতো তোর চাচা কোন দিকে, ছেলেরা কয় তোর বাবা কোন দিকে, কিন্তু ঘরের মধ্যে ঝগড়া হয়েছে, এখনো ভাত খায় নাই, 3টা বাজে গেছে, স্ত্রীর মনের মধ্যে পেরেশানি, আহারে ঝগড়াটি যায় করছে, খানাটা তো খাইলো না, এই যে মনের মধ্যে একটা পেরেশানি। আমার নবীজি বলেন যে স্ত্রীর অন্তরে স্বামীর জন্য এমন পেরেশানি, আবার স্বামীর অন্তরে স্ত্রীর জন্য পেরেশানি। কেমন পেরেশানি? রাগারাগি করছেন স্ত্রীর সাথে, স্ত্রী ওষুধ খায় না, আমি ওষুধ এনে দিয়েছি খাও না কা, মরো মরো মরো, ওষুধ খাও না কা মরো। এটা কি মরতে কইছে না বাঁচতে কইছে? বলেন বল, কি করতে কইছে? ওষুধ দিলাম ঠিক মতো খাইলা না, স্বামী রাগারাগি করে। অর্থাৎ উভয়ের অন্তরে যখন এরকম টান, ঠিক মতো ওষুধ বড়ি না খাইলে, খানা না খাইলে ঝগড়া হইতে পারে, মনের মধ্যে একটা টান, খায় না কা, খায় না কা, খারাপ লাগে, খায় না কা। আল্লাহর হাবিব বলেন এই স্বামী স্ত্রী ঈমানের স্বাদ পাইছে। সুবহানাল্লাহ। তো যেরকম ঈমানের স্বাদ পাইলে স্বামীর প্রতি স্ত্রীর টান, স্ত্রীর প্রতি স্বামীর টান, আমার মদিনার নবীর কথা এরকম, যারা ঈমানের স্বাদ পাইছে তাদের জন্য, তাদের অন্তরে নামাজের জন্য এমন একটা টান থাকবে রে, যত কাজ থাকুক নামাজের জন্য পেরেশানি, যত কাজ থাকুক নামাজের জন্য পেরেশানি। নামাজকে রেখে দিবে এক জায়গায়, কাজ রেখে দিবে আরেক জায়গায়। যেমন আমাদের দেশের একজন শিল্পী বলেছিলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এই কথা কোন ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। এটা কি গান গাইলেন না বাস্তব কইলেন? গান গাওয়া এক জিনিস, বাস্তব কওয়া বন্ধু তোমায় ভালোবাসি, কত ভালো যে বাসো আইও আইসে তো, আর একটা কাপড় কিনে দেন, কাগজ সত্যি আইটিয়ে দিই তো এনে ভালোবাসা। এটা কি ভালোবাসা না বাটফারি? জোরে কর। আমি যে বললাম নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, আল্লাহর কসম আমি কোরআনটা ধরে বলছি, আমি এই মন থেকে বলছি এই কথা। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। যারা মুত্তাকি পরহেজগার, মিথ্যা কথা বলবেন না। আমি কোরআনটা বকে নিলাম, আপনার দিকে হাতটা বাড়াইলাম, একটু জবান খুলে বলেন তো, নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলবেন আগামী দিন থেকে, কাজকে বলবেন এই কাজ চুপ থাক আমার নামাজ আছে, এরকম 2-4 জন লোক পাওয়া যাবে? হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা আবুল হাশিম শাহ মেয়াজি সাহেব জিন্দাবাদ। এই মিছা কথা কইছেন কেন? মিছা কথা কইছেন, মিছা কথা কইছেন, মিছা কথা কইলে আবার আত্ম দেখেন আল্লাহ মিছা কইছে আর মাফ করে দেন, নামাজ পড়তাম না, এটা কোন না? সব জায়গায় ভুল চলে না, আর ভুল করে বড় তালাক দিলে তালাক হয়ে যাবে, আন্দাজি জায়গায় ভুল করেন না। বলেন আগামী দিন থেকে কাজকে বলবো আমরা নামাজ আছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিনে একদিন কাজ করেন, একদম খানা দানা বাদ, শুধু কাজ আর কাজ। আমি পরের দিন বলবো আপনি দুপুরে বাড়িতে আসেন, নামাজ পড়েন, 4টা খাইয়া আবার কাজ করেন। যদি আগের দিন থেকে পরের দিন কাজে বরকত না হইছে, আজকের মাহফিলের টিয়াটা আমাদের ফিরত দিম বিকাশে, আমি ফিরত দিম, আপনারা নাম্বার দিন, আমি ফিরত দিম। বহুত প্রমাণ আছে এমন, সারাদিন শুধু কাজ আর কাজ, খানার খবর নাই, সংসারে খবর, কামে কাম, কামে কাম। কথা কোন ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কেউ না খাইয়া মরে, হেরা কাজ করে না? কি আশ্চর্য কথা!
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি ঠিক কিনা কন আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর 40 দিনের আগে বাইরে মৌতের আসামানি 40 দিনের আগে বাইরে মৌতের আসামানি জমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্দিহি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত এই কথা কন্যা ঠিক কিনা আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে ঠিক কিনা কোন যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে একলা একলা কেমনে থাকবো অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো আল্লাহ একলা একলা কেমনে থাকবো অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের এই কথা বাস্তব কিনা বলেন সবাই বাস্তব কিনা বলেন কে কোন দিন কোথায় মরে যাব কেউ জানি না এই জন্য বাজান জীবন থাকতে মৌতের জিনিসপত্র রেডি করতে হবে হাদিস শরীফে পাওয়া যায় শীত আসার আগেই গরম কাপড় কিনতে হবে শরীরে অসুখ আসার আগেই অসুখ যেন আইতে না পারে ব্যবস্থা নিতে হবে মরণ আসার আগেই পরকালের সম্পদ রেডি করা লাগবে ঠিক কিনা বলেন এখন আমাদের মরণ কবে আসবে আমরা তো জানি না বাজান তাহলে এবার বলেন জান্নাতি নারীরা এমন সুন্দর হবে যারা নামাজ পড়বে তাদের জন্য জান্নাতি নারীরা খেদমত করতে থাকবে যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতি নারীরা খেদমত করতে থাকবে ও আমার ভাইয়েরা যারা হালাল খানা খাবেন তাদের জন্য জান্নাতি নারীরা খেদমত করতে থাকবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে জান্নাতি নারীদের ব্যাপারে এমন তথ্য দিয়েছেন একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার আর যখন আল্লাহু আকবার
ভাইজান বন্ধুরা, আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত করো। কেন? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাম ওয়া আসিলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করবে, দুপুরের বেলাও আল্লাহর ইবাদত করবে, রাত্রি বেলায় আল্লাহর ইবাদত করবে, যখন সুযোগ পাবে তখন আল্লাহর ইবাদত করবে। এখন বলতে পারেন হুজুর আমি তো কাজের জন্য সময় পাই না, প্রত্যেক দিন কাজ করতে করতে আমার সময় চলে যায়, আমি কোন জায়গায় কিভাবে আল্লাহর ইবাদত করতে পারি? আল্লাহর হাবিব বলেন যখন তুমি আল্লাহর ইবাদত শুরু করবে, ঈমান আনবে, জমিনে নিরানি কাজ করবে, প্রতিটা মুহূর্ত তোমার আমলনামায় ইবাদতের সওয়াব হবে। তুমি হাল চাষ করবে, প্রতিটা কদমে আমলনামায় ইবাদতের সওয়াব হবে। ঈমান থাকার কারণে তুমি বাজারে যাবে, বাজার থেকে বাজার করে বাড়িতে আনবে, প্রতিটা কদমে তোমার নেকি লেখা হবে। ঈমানদার যখন পায়খানা করে যায় সেখানেও নেকি লেখা হয়, ঈমানদার প্রস্রাবের ঘরেও নেকি লেখা হয়। কিন্তু বেঈমান নবীর দুশমন কপালে 5 ইঞ্চি দাগ ফালাইলেও কোনো সওয়াব নাকি আছে? কোনো সওয়াব আছে? আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মানুষ শোনো, রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিন লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইয়াদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা قد أحسن الله له رزقا। আমি শেষ করে দেব বাজান, এই আয়াতের ব্যাখ্যাটা করি। কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হইলে কি এখন কইবেন নিজে কষ্ট হয়? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আমার আল্লাহ বলেন রাসূলান ইয়াতলু আলাইকুম আয়া, আমার রাসূল তোমাদের কাছে কিছু আয়াত, কিছু নিদর্শন তেলাওয়াত করে শোনায়। মুবায়্যিনাতিন লিইউখরিজাল, এমন বয়ান দেয় আল্লাহর নবী, লিইউখরিজাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক এমন বয়ান দেয়, লিইউখরিজাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বের করতে চায় ঈমানের দিকে। ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে চায়। আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কিছু মানুষ আসবে যারা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে চায়। ও আল্লাহ, কোন অন্ধকার? যেমন আইএমএ জাহিলিয়া নবীজি দুনিয়াতে আসার পূর্বে পৃথিবীতে মদ ছিল, মদ পান করত, গাঞ্জা খায় বর্তমানে, ইয়াবা খায় বর্তমানে। আমার নবীর আমলে মদ ছিল, শরাব ছিল। আইএমএ জাহিলিয়ার মানুষগুলো মদ পান করে বেহুশ হয়ে পড়ে থাকতো, নামাজ ছিল না, ঈমানের নূর ছিল না, জীবন্ত নারীকে মাটিতে পুঁতে ফেলতো, জেনা ব্যভিচার করত, আর বড় একটা কাজ করত, জুয়া খেলা। এই জুয়া খেলার থেকে, জেনা ব্যভিচার থেকে, মদ পান থেকে, হারাম কাজ থেকে, শিরক বেদাত থেকে, আর কুফরি কর্ম থেকে আল্লাহর নবী দুনিয়াতে আসছে মানুষকে ফিরানোর জন্য। আর কিছু মুসলমান এমন আছে যারা মানুষকে ফিরাই আনে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। একটু জবান খুলে বলবেন ডিমডুলের বন্ধুরা, আজকে যে মাহফিলটা করা হয়েছে উদ্দেশ্য লক্ষ্য কি? সমাজে যারা সুদ খায় তারা যেন হেদায়েত হইয়া যায়, সমাজে যারা ঘুষ খায় তারা যেন হেদায়েত হইয়া যায়। কোন বেপরদা নারী যদি থাকে সে যেন পর্দা চলে আসে, হারাম খানা লোক যেন হালাল খায়। মাহফিলের উদ্দেশ্য তো এগুলা নাকি না? তাবারুক এক প্যাকেট খাইলাম, এটা উদ্দেশ্য? তাবারুক এক প্যাকেট খাইলে আপনি গরম রান তো খাইতে পারেন, এর আইছেন কি লিগা? আছে নাকি তাবারুক? ওইও এটা মাইকে কোন যাইতো না, মাইকে কইলে ফেস লাগিয়ে দেব কি কর? হ্যাঁ, তাবারুক বলে আসো। ওরে যে কে মাহফিলে ফ্যান্ডেলও নাই, হে কে কেউ আছে। আল্লাহ তুমি এই তারে মাহফিলে আসার তৌফিক দাও। জোরে বলেন না আমিন। খাবেন তাবারুক খাওয়া ভালো। তাবারুক খাওয়া কি? দি তাবারুক is no general fruit as like as any fruits, but the tabaruk is the greatest medicine of body of human. মানুষের শরীর যত রোগ ব্যারাম আছে বাজান, সমস্ত রোগ ব্যারামের সবচাইতে বড় মেডিসিনের নাম হলো মিলাদুন নবীর তাবারুক। আর মহব্বত এখন সুবহানাল্লাহ। মনে রাখবেন
আমাদেরকে আমাদের সাথে তবারক শু করে, কারণ আমাদের মনের মধ্যে বেদি ছিল, এই রোগ বারাম দূর হয়ে গেছে নবীর মিলাদের কারণে। ঠিক কিনা, ঠিক কিনা? এই ফতোয়া দিয়ে যায়, শোনেন। ইমাম জালাউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ বলেছেন, মান কারা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ান আল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। ইমাম জালাউদ্দিন সিয়ুতি বলেন, যে এলাকায় ঈদে মিলাদুন নবীর মাহফিল হয় সে এলাকা থেকে বালা মুসিবত, চুরি ডাকাত, আগুনে পুড়ে মারা, পানিতে ডুবে মারা, ফসলের স্বল্পতা, রিজিকের স্বল্পতা, শারীরিক শক্তি, শারীরিক রোগ বারাম, এমনকি দুনিয়ার আযাব, কবরের আযাব মিলাদুন নবীর বরকতে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির এই গোলাম ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। যারা মিলাদুন নবীর মাহফিলে বসেছে, অবস্থান করছে, সাপোর্ট করছে, পক্ষে ছিল, মহব্বত করছে, যখন লোকটা মারা যাবে হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির, তারে কবরে দিতে দেরি, মুনকির নকিরের প্রশ্নের জবাব মিলাদুন নবীর বরকতে আল্লাহ নিজে সহজ করে দিবে। ফতোয়াটা আমার না, ফতোয়াটা হলো কাওমি হুজুরদের বড় হুজুর, বড় আলেম ইমাম জালাউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাই, যিনি তাফসিরে জালালান শরীফ লিখেছেন, যিনি নিজের শানে নিজে বলেছেন, রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। সুবহানাল্লাহ বলেন না? তিনি বলেন, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran. Which tafsir is tafsir জালালান শরীফ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি এই কিতাব জালালান শরীফ লেখার কারণে নিজে বলতেছে, আমি আমার নবীকে 75 বার স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। কতবার? তো যিনি 75 বার নবীর দিদার পাইছে উনি বলতেছে মিলাদুন নবীতে বরকত আছে। আর আমার দেশে যেই লোকের নবীর দুরূদ ঠিক মতো পড়ে না, হে ক বরকত নাই। এই কথা কনা ঠিক কিনা? আল্লাহ পাক বলে, এরা হলো ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যারা আল্লাহর প্রতি ঈমান আনে আর নেক কাজ করে, এরা কারা? আল্লাহ বলে ইউদখিলুল জান্নাহ, এদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মাহফিলে বসে জান্নাতি হতে পারছেন? মারহাবা কর। এই জোরে কর না মারহাবা। মনে মনে ভাববেন, আমি তো জান্নাত পেয়ে গেছি, তাহলে তো আর নামাজ দরকার নাই, যেই কথা কইছি এখন তো নামাজ বাদ। আপনারা বলেন, আমার নবী জান্নাতি ছিল কিনা? কথা কয় না। সাহাবায়ে কেরাম জান্নাতি ছিল কিনা? নামাজ পড়তনি, নামাজ পড়তনি। আহা, সাহাবায়ে কেরাম জান্নাতের শুভ সংবাদ পাইয়া ইবাদত আরো বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, জান্নাত এমন জান্নাত তাজরি মিন তাহতিয়াল আনহার, যেই জান্নাতের নিচে নহর সমূহ প্রবাহমান থাকবে। এই নহর মানে কি? দুধের নদী, শরবতের নদী, স্বচ্ছ খালেস পানির নদী, মধুর নদী। সুবহানাল্লাহ বলেন। মধু কয় কেজি খাইবেন? ওখানে কোনো মিক্স মধু নাই, মিক্স দুধও নাই। আমাদের দেশে দুধের সাথে পানি মিশাইয়া দুধ বেচিন না, আসেনি? কেন সাদা হইলে সারে সাদা দেয়া গেলে দুধ, কথা কোন ঠিক কিনা? গরু দুধ 2 কেজি, বাজার লইয়া যায় 5 কেজি। এই কথা আছে কিনা কর? কত বড় বাটফার, কত বড় সিটিং! আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াসসামা রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। মিজান 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 3 বার বলছে। মানুষকে ঠগাইস না, তুইও একদিন ফাল্লায় উঠবি, তুই একদিন ফাল্লায়, কথা কর না, উড়ন লাগবো নি। এখন জান্নাত এমন, আল্লাহ পাক বলে খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতে একবার ঢুকবে সব সময় সে জান্নাতেই থাকবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এখন বাজান, যারা জান্নাতের বিপরীতে কাজ করবে, জাহান্নামী কাজ করবে, তাদের জন্য সাজা শাস্তি আছে না নাই?
জবানটা বলে কোন আছে না নাই? একটা হাদিস শরীফ শুনুন, আমার নবীজি বলেন, ইন্নী রাআইতু লাইলাতু উসরিয়া বি ইমরান মুআল্লাকাতান বি লিসানিহা ফাকুলতু ইয়া জিবরাইলু মা শানুহা ফাকালা ইন্নাহা কানাত তুজি জাওজুহা ওয়া জিরানিহা বি লিসানিহা। আমার নবীজি মেরাজের রাত্রে যখন আরশ দেখলেন, কুরসি দেখলেন, জান্নাতের নিয়ামতগুলো দেখলেন, এতগুলো যা কিছু বললাম, এইবার আমার আল্লাহ বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ পাক আমার নবীকে অনেক বড় বড় নিদর্শন দেখালেন। সূরা নজমের আয়াত লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এরই ধারাবাহিকতা নবীকে জাহান্নাম দেখাইতে আল্লাহ পাক নিয়ে গেলেন। আমার নবী বলেন ইন্নী রাআইতু লাইলাতা উসরিয়া, আমি মেরাজের রাত্রে জাহান্নামে দেখতে পাইলাম মুআল্লাকাতান বিলিসানিহা, কিছু মহিলাকে ঝুলায়া রাখছে জিহ্বার মধ্যে শিক লাগাইয়া। খুব খেয়াল করে শুনবেন, জিহ্বার মধ্যে লক লাগাইয়া আগুনের শিক দিয়া জিহ্বাটা ছিদ্র করে এই জিহ্বার মধ্যে ঝুলায়া রাখছে জাহান্নামের উপরে। বিলিসানিহা, তার জিহ্বার মধ্যে শিক লাগাইয়া। ফাকুলতু ইয়া জিবরাইল মা শানুহা। আমার নবী বলেন আমি জানতে চাইলাম জিবরাইল রে, এই মহিলার পাপ কি? কোন পাপের কারণে জিহ্বার মধ্যে শিক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলায়া রাখছে বলো। জিবরাইল আমিন বলেন ইন্নাহা কানাত তুজি জাওজুহা, এই মহিলাটা তার স্বামীকে, ওয়াজিরানিহা, এবং প্রতিবেশীকে, বিলিসানিহা, তার জবান দ্বারা গালিগালাজ করত, কষ্ট দিত, স্বামীরে কষ্ট দিত, প্রতিবেশীরে কষ্ট দিত। জবান খুলে বলবেন আপনাদের বৌড়া এলাকায় স্বামীরে বকাঝকা করে এমন মহিলা আসেনি? এবার সত্য কথা কেনা বাদ গেলে ধরবো তো, কিংবা মহিলা বকে, এই কথা আমরা বকা আরো শুনতাম নি আমি। আছে কিনা কোন? থাকুক, থাকবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন মুআল্লাকাতান বিলিসানিহা, জিহ্বার মধ্যে শিক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া কাবাব বানাইবো। কাবাব, কাবাব, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন এত কষ্ট আর কি? ওয়া লিসানিহা, তার জবান দিয়া, ওয়াজিরানিহা, প্রতিবেশীকে কষ্ট দিত, পাশের ঘরের মহিলারে গালি দিত, পাশের ঘরের বাচ্চাদেরকে বকতো। আমাদের সমাজে 2-4 বাড়ি গেফে গেফে এরকম কিছু জঙ্গলি মহিলা 2-1 আসেনি? আসেনি কোন? দেখতে খুব ফুলবানো, ডকের মাছ তুফারি, দেখতে খুব ভালো, লাগলে বোঝা যায় হে কেমন ভালো। এই কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা ইন্টারেস্টিং খবর আছে। বলে কি খবর? আমার এলাকায় একজন মহিলা আছে, সালাত ওয়া কাসীরা, তার নামাজ বেশি, রোজা বেশি, ইবাদত বন্দেগী বেশি, সাদকাতুহা কাসীরা, মাহফিলে মিলাদে ফকিরকে বেশি বেশি দান করে, কিন্তু নবী গো তার জবান বড় খারাপ। এই জবান দিয়া পার্শ্ববর্তী মানুষকে বকা বকা করে, স্বামীকে গালি দেয়, তার জবান দ্বারা মানুষ কষ্ট পায়। আমার নবীজি বলেন বেশি ইবাদত কইরা নিজের জবানকে হেফাজত না করার কারণে এই মহিলা জাহান্নামে যাবে। একটু জবান দিয়া কি বলা যাবে? নাউজুবিল্লাহ। কিছু মহিলা সমাজে আছে নামাজ পড়তো কম পড়ে না, ঝগড়া করতো, আছে কিনা বলেন? এতক্ষণ যেই ওয়াজ করছি মহিলারা খুব খুশি, এখন যেই ওয়াজ করছি মহিলারা কইতেছে এই হুজুর আগামী দিনে আল্লাহ পাঠিয়ে দিতাম না। কথা কর না, টাকা না দেখ, আমাকে না আনেন। তো সত্যিকার করে বলেন তো, আমাদের মা বোনরা কি সাহাবায়ে কেরামের বিবিদের মতো চলে? এইবার আমার নবী বলেন ওয়ারাআইতু ইমরাতান উখরা, আমি আরেকটা মহিলাকে দেখলাম জাহান্নামে। একটা দেখছে কিসে? জিহ্বার মধ্যে শিক দিয়া ঝুলাইয়া রাখছে। আরেকটাকে দেখলাম ওয়ারাআইতু ইমরাতান উখরা, আরেকজন মহিলাকে দেখলাম জাহান্নামে মুআল্লাকাতান, তারে ঝুলাইয়া রাখছে বিসাদিয়ুহা, মুআল্লাকাতান বিসাদিয়ুহা, স্তনের মধ্যে শিক লাগাইয়া আগুনের মধ্যে ঝুলাইয়া রাখছে। কেন কেন ও জিবরাইল, কেন এই মহিলার এত শাস্তি? ওয়াহিয়াল্লাতি তুরদিউ বিগাইরি ইজনি জাওজিহা, নবী গো এই মহিলাটা ইবাদত বন্দেগী ঠিকই করছে, কিন্তু তার স্বামীর অনুমতি ছাড়া অন্যের ছোট বাচ্চাকে স্তনের দুধ খাওয়াইছে। স্বামীর অনুমতি ছাড়া অন্য বাচ্চাকে স্তনের দুধ খাওয়ানোর কারণে এই মহিলার স্তনের মধ্যে জাহান্নামের শিক লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখছে। একটু জবানটা বড় করে বলেন নাউজুবিল্লাহ।
আর যারা নাউজুবিল্লাহ, স্বামীর অনুমতি ছাড়া অন্যের বাচ্চাকে দুধ খাওয়ানো জায়েজ নাই। এখন স্বামীর অনুমতি ছাড়া অন্য পুরুষের সাথে মার্কেটে যাওয়া জায়েজ আছে নি? কথা কয় না। স্বামীর অনুমতি ছাড়া অন্য পুরুষের সাথে মোবাইলে কথা কন জায়েজ আছে নি? কথা কয় না, আসেনি? এই পরের কথা শুনেন। ওয়ার আইতু উখরা, দুইজন দেখলো তো, এবার আরেকটা ফাটি দেখলাম। ওয়ারা আইতুল উখরা, আমি তৃতীয় একজন মহিলা দেখলাম। মুআল্লাকাতান, তারে ঝুলায়া রাখছে। বিয়াদিহা, ইয়াদুল মানি হাত, দুই হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া তারে ঝুলায়া রাখছে। আগুন চলছে আর সে লাপাইতেছে। কয় নবী গো, কি কারণে তার এই শাস্তি আপনি কি জানেন? কয় বলো জিব্রাইল। ওয়াহিয়াল্লাতি নাফসিদু মালা জাওজহা, এই মহিলা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা পয়সা খরচ করত, স্বামীর সম্পদ অন্যদিকে চালাইয়া দিত। সম্পদের মধ্যে কি স্ত্রীর সতীত্ব স্বামীর অনুমতি ছাড়া অন্য জায়গা দিয়ে দিত। স্ত্রীর সৌন্দর্য স্বামীর অনুমতি ছাড়া অন্যকে দেখা দিত। এমন কি ওয়া মালা, স্বামীর সংসারের ধন সম্পদ টাকা পয়সা অন্যকে দিয়া দিত। এখন আপনারা সত্যিকার করে বলেন তো, এরকম লোক বড়ুরা না থাকলেও আমার কচুয়া হাজিগঞ্জ থাকতে পারে, যারা মোবাইলে টাকা ঢুকায় সব কি স্বামীর সাথে কথা কয় নাকি কিছু বন্ধু বান্ধব আছে? কথা আছে কিনা কোন? বন্ধু বান্ধবের সাথে স্বামীর টাকা দিয়া কথা কয়। টাকা দিছে স্বামীয়ে, মোবাইল দিছে স্বামীয়ে, ঘর করে দিছে স্বামীয়ে, তুমিও স্বামী স্ত্রী, খানা দিছে স্বামীয়ে, তুমি সবকিছু স্বামীর লাইকা অন্য পুরুষের সাথে যদি মোবাইলে ফোনে কথাবার্তা বলো, স্বামীর একটা টাকা যদি অন্যদিকে বিনা কারণে খরচ করে, আমার নবীজি বলেন মুআল্লাকাতান বিয়াদিহা, দুই হাতের মধ্যে জাহান্নামের শিকল বান্ধিয়া ওই মহিলারে জাহান্নামে ঝুলায়া রাখবে। নিশ্চিতকার দিয়া কি বলা যাবে? নাউজুবিল্লাহ। এই লাস্টের ওয়াজ কান মনে রাখেন, আগের কান যা হইছে বা না হইছে। কটা মহিলা দেখছে? প্রথমটা দেখছে কি ঝুলায়া রাখছে জিহ্বার মধ্যে। কেন? জিহ্বার কারণে। কথা বুঝেন না? এই জিহ্বা দিয়া স্বামীরে কি করতো? গালি দিত, আর পাশের মানুষকেও বকা দিত। আর দ্বিতীয় স্তনের মধ্যে স্বামীর অনুমতি ছাড়া অন্যের বাচ্চাকে দুধ খাওয়াইছে। আর তৃতীয়টা স্বামীর টাকা পয়সা নাগরের পিছে খরচ করছে। কথা কয় না? নাগর আসেনি? আপনারা কি নাগর শব্দটা বুঝেন? স্বামীর টাকা পয়সা নাগরের পিছে খরচ করছে। আছে কি না? এই দেশে মনে নাই। এই যেন একখান জিনিস রে বাজান, মাঝে মাঝে এটার নাম বলি আমি শয়তানের বাক্সা। কিসের বাক্সা? এই জিনিসটার কত দাম্পত্য জীবন ধ্বংস করছে এই জিনিসটা, ঠিক কিনা? সুখের ঘরে অশান্তির আগুন জ্বালাইছে এই মোবাইলটা। শুধু কি মহিলারা কথা বলে আর মহিলারে ঘরের রাইকা রাস্তায় আইয়া স্বামীরা মনে কয় না? এবার এবার আসতে কয় অন মহিলারা এবার ঠিক আছে হুজুর অননা কইতেছে আসল কথা। কয়নি কয়নি বলেন, উভয়ের প্রতি উভয়ের হক নাই? হক নাই? আপনার প্রতি আপনার স্ত্রীর যেমন হক, স্ত্রীর প্রতিও আপনার হক। একে অপরের হক নষ্ট করা যাবে যাবে না। আমার নবীজি বলেন আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলকা ওয়া খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। আমার নবীজি বলেন যার চরিত্র সুন্দর সে পাক্কা ঈমানদার। যার চরিত্র সুন্দর সে কি? পাক্কা ঈমানদার। বলে তোমাদের মধ্যে উত্তম মানুষ কে? আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয় কে? ইউনিয়ন চেয়ারম্যান না? আমার জানা মতো লোকের চরিত্র ভালো, কিন্তু আল্লাহ নবী কয় না, চেয়ারম্যান চরিত্র সার্টিফিকেট দিলে হবে না। খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। অন্য হাদিস আছে খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। যার স্ত্রী বলবে আমার স্বামীটা ভালো, আল্লাহ বলবে আমিও বলবো তুমি ভালো। বউ যদি কয় আমগো হইতে ভালো না, আমনে কাবা করে যায় মারা গেলেও কাজ হবে না। বিবি কইছে আমনে ভালো না। এখন আমি আর আপনি যে ভালো হওয়ার সার্টিফিকেট, এটা কার কাছে? কথা কয় এইবার পুরো কথা থামি হুজুরে একদম যা কইছে বা না কইছে
কথাটা কি আমার না হাদিসে? বিবি যদি বলে আপনি ভালো, আল্লাহ বলবে ভালো। এই জন্য বিবির কাছে ভালো থাকবেন। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। শেষ ভালো যার, সব ভালো তার। মা বোনদের জন্য একটা ওয়াজ করে যায়, মাগো আপনার সৌন্দর্য যেমনই থাকুক, কম থাকুক আর বেশ থাকুক, আল্লাহ বানাইছে। কে বানাইছে? সুন্দর কে বানাইছে? যতই ক্রিমার ফেরান আপনি মা পেন আর মা খেন, আল্লাহ জিয়ান দিছে ইয়ানের বেশি কসমেটিক খরচ হয়। যার বউ যত সুন্দর তার কসমেটিক খরচ তত বেশি। সুন্দর গা বেশি আছে কথা, সুন্দর গা 5 বার ওযু করলে 5 বার ক্রিম দেয়। ওই কথা কোন ঠিক কিনা? আর যে তুলনামূলক কম সুন্দর এই জায়গা আয় তো হাসি লাভ কি, আয় তো যেরুম সেরুম। এবার বলেন আমার নবীজি কি বলেন? চেহারা সুন্দর আসল সুন্দর না, যার চরিত্র সুন্দর সে আসল সুন্দর। ওই মহিলাটাই মা ফাতেমার সাথে জান্নাতি হবে। ভাইজান বন্ধুরা আমার, এইবার শেষবারের মতো একটা কথা শোনেন, মা বোনদেরকে বলে দিবেন, ও মহিলারা তোমরা ভালো করে শোনো, তোমার নিজের সৌন্দর্য যতটুকু আছে এতটুকুর উপর নিজে খুশি থাইকা একটু চাহিদা মতো মাথার চুলগুলো আশ্রাইয়া একটু পরিপাটি থাইকো। তোমার স্বামী যখন বাজারের থেকে যাবে, মাহফিল থেকে যাবে, কাজের থেকে যাবে, অফিস থেকে আসবে, কাজের থেকে ঘরে যাইয়া যদি তোমার চুলগুলো আস্তানো দেখে, একটু পরিপাটি একটু সুন্দর লাগে, স্বামী যদি মুস্কি হাসি দেয় রে, আমার মদিনার নবী এমন বলছেন, স্ত্রীর সৌন্দর্য দেখে স্বামী মুস্কি হাসি দিতে দেরি, ওই মহিলার জীবনের সগীরা গুনাহ সবগুলো মাফ হইয়া যাবে। এবার হুজুরে বাদ গেলে স্ত্রী কইবে আমি তো হাসি দিছি, মারহাবা কর, আপনি হাসেন, তা আমি হাসলাম, তোমার সগীরা গুনাহ মাফ, সৌন্দর্য দেখি আমি হাসলাম। তো বেগমও কইব ফেরান লাভলি আনছুন নি, হুজুরে যে কইছে আমি হাসলাম, আপনার আল্লাহ কিতে আনছেন? তোরা আপনি কইবেন ফেরান লাভলির দরকার নাই, ডেলি 5 ওয়াক্ত নামাজের উজুর ফানি সবচেয়ে বড় কসমেটিক্স। আই কথা কোন ঠিক কিনা? কথা কোন না ঠিক কিনা? এখন আপনার বিবি যদি বলে হুজুর তো ওয়াজ করছে আমি একটু হাজ্জা গুজ্জা থাকতাম, আপনি খুশি থাকবেন, তো আপনি যে হারাটা দিন বিড়ি যাই না গরো আইয়েন, এটা হুজুরে কিছু কইলো না? কথা বুঝেন না? মনে রাখবেন মহিলাদের অনেক কষ্ট হয় বিড়ির গন্ধে, কথা কয় না? শুধু এই বেচারি এই বেটি না পারে কইতো, না পারে সইতে। কিছু কিছু লোক আছে ভারত বিড়ি খায়, ঘর যাইও খায়, এ কথা কয় না? ওরে একজন সেদিন কইছে, হুজুর আমি তো হুইয়া হুইয়া খাই, বউ কিনা দিয়া ঘুমায় খাইতে চাই, এইটারে বেড়া এত হোতারা গো একটা টাক দিন ঘুমায়, আছে কিনা কন? এরকম কষ্ট দিবেন না মা বোন রে বাবা। মা বোনরা বিড়ির গন্ধ সিগারেটের গন্ধ সইতে পারে না, এই কষ্ট দিবেন না। আপনার বদ অভ্যাস আপনার চাড়ে, এটা আমি প্রথম পরামর্শ দিব। যদি ছাড়তে না পারেন একান্তই দূরে কোথাও খাইয়া নাই, এরপরে বালা কইরা মুখ টুক ধুইয়া ব্রাশ ট্রাশ কইরা এরপরে আপনি ঘরে যান, কারণ আল্লাহ পাক বলছে লেবাস লেবাস, একজন আরেকজনের পোশাক। মারহাবা বলেন। সেই জায়গা থেকে আমি বলবো খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরে আমার নবীজি তাকিয়ে থাকতো মসজিদে নববীর থেকে জান্নাতি একটা নূরের আলো সব সময় মাওলা আলী আর ফাতেমার ঘরের ছাদের মধ্যে পড়তো। সুবহানাল্লাহ বলেন না? একদিন দেখে আলোটা নাই, আমার নবী গেলেন, ফাতেমা আলী কোথায়? বলে হুজুর আলী তো একটু মন খারাপ করে চলে গেছে ঘরের থেকে, ফাতেমার সাথে একটু মন কষাকষি, কিছু ব্যাপারে ঝগড়া নয়, একটু অভিমান করছে। ও বুঝছি। বাহিরে গেল, যায় দেখতেছে যে মাওলা আলী বালুর থুবুর উপরে বলেছে, বালুর থুবুর উপরে বলেছে। আমার নবী ডাকে ইয়া আবার তোরা, এ বালুর বাপ। সুবহানাল্লাহ কর না? জামাইরে কি কয়? বালুর বাপ, এই বালুর বাপ। হুজুর আপনি আসছেন, হুজুর রাগ করছো আমার মেয়ে ফাতেমার সাথে? কয় না হুজুর আপনার মাইয়া খুব ভালো মানুষ, আমরা হইলে কইতাম আপনার মাইয়া কত দোষ। কথা কোন ঠিক কিনা? নিজের বউ দোষ কনা বাদ আমরা খুব এক্সপার্ট। মনে রাখবেন ওই স্বামী সবচেয়ে বড় বোকা যে নিজের ঘরের বউ দোষ পরের সাথে শেয়ার করে, এ বোকা। আবার ওই স্ত্রী সবচেয়ে বড় বোকা যে তার স্বামীর দোষ অন্য মহিলার কাছে বলে। এই কথা কোন ঠিক কিনা? একদিন দোষ হবে, একদিন গুণ হবে। আমার নবী কয় রাগ করছো? কয় না হুজুর রাগ তো করি নাই, আপনারা না কইছেন শরীরে রাগ আইলে ওষুধ খাইতাম, ওষুধ খাইছি? খাইছি তো। কোথায়? কইছে মাটির মধ্যে বইরিলাম। কই এটা কি? আপনারা কইছেন রাগ উঠলে বইয়ে দিতাম, আমি বইয়া গেছি। আরো জোরে কেন সুবহানাল্লাহ। আর আমাদের স্বামী গো রাগ উঠলে মুগুর লাডি বাঁশের টুকরা যা পায় ফরমায়ের দিছে রে বিডা। এই কথা কোন ঠিক কিনা?